শিক্ষার্থী বন্ধুরা, সুস্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সে হলো ষষ্ঠ শ্রেণীর 185 পৃষ্ঠার 3 নাম্বার যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা সমাধান করব। বন্ধুরা, আমি প্রতিদিনই তোমাদের একটি না একটি ম্যাথ সলভ করে দিচ্ছি। তোমরা যদি সাবস্ক্রাইব করে রাখো তাহলে আমি দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। তোমাদের কোনো প্রবলেম হলে, বুঝতে যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবে। আর এই যে প্রশ্নটা আমরা করতে যাচ্ছি সেটা হলো, এখানে বলা হয়েছে অরবিন্দু চাকমা পেনশনের টাকা 5 লাখ টাকা 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক 3 বছর মেয়াদী সঞ্চয়পত্র কেন্দ্রের বার্ষিক মুনাফার হার 8%, এমন কথাটা এখানে বলেছে। প্রথম প্রশ্নটা হয়েছে মুনাফা নির্ণয়ের জন্য গাণিতিক সূত্র বা নীতি যৌক্তিক ব্যাখ্যা সহ লেখো। তাহলে এখানে আমরা অতএব দিয়ে কি লিখতে পারি, এই যে 8%, এই যে পার্সেন্ট আছে সেটা লিখতে পারি 100 টাকায় 1 বছরের মুনাফা 8% 8 টাকা। তাহলে 1 টাকায় 1 বছরের মুনাফা, নিচে 100, উপরে 8 টাকা। তাহলে আমার মোট টাকা কত? পি টাকা। পি টাকায় আমরা যদি দেখি 1 বছরের মুনাফা সমান হবে 100 পি গুণ আর টাকা। পি টাকার n বছরের মুনাফা হবে এখানে 100 পি গুণ আর গুণ n ইকুয়াল টু আমরা আবারও লিখতে পারি 100 উপরে পি আর n। এই যে কথাটা আসছে এত টাকা পেয়ে গেলাম। বন্ধুরা, এখান থেকে আমরা কি লিখতে পারি, মুনাফাকে আই ধরা, মুনাফাকে যদি মুনাফাকে আই দ্বারা প্রকাশ করা হলে কি হয়? এই যে আই ইকুয়াল টু পি আর এন, নিচে 100, এত টাকা। অথবা এখানে টাকা লেখার দরকার নেই। এই হলো আমাদের নীতি, অর্থাৎ গাণিতিক সূত্র। অতএব গাণিতিক সূত্র বা নীতি সমান হলো কি, আই ইকুয়াল টু, নীতি হলো আই সমান 100 পি আর এন। এই হলো গাণিতিক সূত্র। আমাদের কাছে এই গাণিতিক সূত্রটা নির্ণয় করতে বলেছে, আমরা করলাম। এটা হলো কত নাম্বার? ক নাম্বার, 3 এর ক। এখন খ নাম্বারটা যদি লিখি তাহলে বন্ধুরা, এখানে খ নাম্বার প্রশ্নটা কি বলেছে, তিনি প্রথম কিস্তিতে অর্থাৎ প্রথম 3 মাস পর কত টাকা মুনাফা পাবেন? তোমার তৈরি করা সূত্র ব্যবহার করে নির্ণয় করো। তাই 3 মাস পরে তিনি কত টাকা পাবে সেটা আমাদের কাছে জানতে চেয়েছে। খ নাম্বারে আমরা লিখব মূলধন পি সমান 5 লক্ষ টাকা। তারপরে মুনাফার হার
হার আর সমান 8%, অথবা এখানে লিখতে পারি সমান দিয়ে 100 পরে 8, আরো সংক্ষিপ্ত করা যায়। এরপরে n সমান সময় বা n সমান 3 মাস। এই 3 মাস নিলে হচ্ছে না, এটা কিন্তু বা দিয়ে লিখতে হবে 12 র 3 বছর, অর্থাৎ 4 এর 1, 3 দিয়ে যদি এটা কাটে এত বছর। তাহলে আমরা কি পাইছি? সময় পাইছি, আর পাইছি এখন আমাদের বের করতে হবে মুনাফা সমান। আমরা জানি মুনাফা I equal to PRN। এখানে আরেকটা জিনিস আমরা পেয়েছিলাম, সমান দিয়ে সামনে লিখি P মানে 5 লক্ষ টাকা গুণ আর পেয়েছিলাম 100/8 গুণ এখানে পেয়েছিলাম 4 এর 1। তাহলে দেখো, এটা দিয়ে যদি এটাকে কাটি হয় 2, এটা দিয়ে যদি এটাকে কাটি তাহলে হয় 5000, সমান হবে কত? 10000 টাকা। এত টাকা মুনাফা পেয়েছে 3 মাস শেষে। বন্ধুরা, 5 লক্ষ টাকায় তিনি 10,000 টাকা পেয়েছেন। তাহলে ক গেল এবং খ গেল। ক কিন্তু আমি ছোট করে দিয়েছি অনেক। এবার আমরা ঘ নাম্বার দেখব। তাহলে ঘ নাম্বার প্রশ্নটা কি বলছে? 3 বছর শেষে তিনি মোট কত টাকা মুনাফা পাবেন। আমরা ঘ নাম্বারটা উপরে লিখি। ঘ নাম্বার, তাহলে মুনাফা এখানে আসল আমরা ধরি, আসল মানে P সমান 5 লক্ষ, R সমান 8%, সমান লিখতে পারি 108, n সমান 3 বছর। প্রশ্ন ছিল বছর 3 বছরে তিনি মোট কত টাকা পাবেন। 3 বছরে তিনি কত টাকা মুনাফা পাবেন এটা চাইছে। তাহলে এটা পাইলাম P, R এবং N। আমরা জানি লিখব, আমরা জানি মুনাফা I সমান PRN ইকুয়াল টু P কত? 5 লক্ষ গুণ R কত? 108 গুণ 3 বছর, সমান আবার যদি এটা দিয়ে এটা কাটি দিই তাহলে থাকে কত? 5000। 5 দিয়ে 8 এর গুণ করো, 5 এ 8 40, তিনটে শূন্য আমি আগেই লিখি। 40 এর শূন্য লিখি 4 থাকে, তাহলে এখানে থাকে 4, 4 দিয়ে 3 4 12, অর্থাৎ 1,20,000 টাকা। 1,20,000 টাকা সে 3 বছরে পাবে। দেখো কত ছোট ভাবে, কত সুন্দর ভাবে, সিম্পল ভাবে অঙ্কটা করে দিলাম। তোমরা এখানে একটি জিনিস পারো, এখানে n লিখেছি, সময়টা লিখবা এই যে এখানে দেখাইছিলাম ঠিক এইভাবে। মূলধন P, এখানে P লিখে দিয়েছি 5 লক্ষ, মুনাফার হার R, শুধু R লিখেছি, তোমরা এটা লিখে নিবে মুনাফার হার। এইভাবে লিখে নিলেই চলে, না লিখলেও চলে। তাহলে বন্ধুরা, তোমরা বুঝতে পেরেছো অঙ্কটি কত সহজভাবে তোমাদেরকে দেখাইছি। এভাবে সহজ সহজ অঙ্ক পেতে চাইলে তোমরা কি করবে? সাবস্ক্রাইব করে রাখবে। আমি প্রতিদিনই তোমাদের একটি না একটি ম্যাথ সলভ করে দিচ্ছি। তোমরা সুন্দরভাবে অধ্যয়ন করে সুন্দর একটি জীবন করো। এখানে আমি প্রতিদিনই একটি স্লোগান করি, সেটা হলো স্বাস্থ্যই সুখের মূল। তাই স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে। আমরা সুন্দরভাবে বেঁচে থাকতে হলে স্বাস্থ্যটাকে ভালো রাখতে হবে। তার জন্য আমাদের কি করতে হবে? ফাস্টফুড খাওয়া বন্ধ করতে হবে। বাইরের যে আমরা ফাস্টফুড কিনে কিনে খাই, এগুলো আসলে স্বাস্থ্যসম্মত থাকে না, যা প্রতিদিনই কিন্তু আমাদেরকে ক্ষতি করছে। তাই আমরা এগুলা অ্যাভয়েড করে চলবো এবং ফলমূল এবং শাকসবজি বেশি বেশি খাবো। সবাই ভালো থাকি সেজন্য। আর মিনারেল যেটাকে হচ্ছে এই কোল্ড ড্রিঙ্কসগুলোও অ্যাভয়েড করবো। ওতে বিভিন্ন রকমের স্বাস্থ্যের
ক্ষতিকারক জিনিসগুলো দেওয়া থাকে। আমরা খাই মুখরোচক বলে, কিন্তু আসলে যত সুন্দর জিনিস খাবে ততটা কিন্তু ভালো না। তার ভিতরে আমাদের দেখো একটা জিনিস আছে, আমরা তিতা জিনিসটা খাই না, অনেকেই আছি আমরা খাই না। তিতা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো জিনিস, পারলে খাওয়ার চেষ্টা করবে। সবাই ভালো থাকবে।